যাবে নামটি তোমার তহ তুই মধুর লাগে হৃদয়াল তহ তুই মধুর লাগে আল্লাহ 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 Allah Allah Elohodo Rihi aromaje Elohodo Rihi aromaje Kisher kodo khela পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বুড়িয়া করছির গোনা জীবন বুড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহো আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা প্রাণী বড়িয়া ডাকে রে প্রাণী বড়িয়া ডাকে রে বান্দা প্রাণী বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মাফ Allah 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 mashallah Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুইনা হয় বাহাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কথা বলে না কথা বলে না উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বাক্সিমল উত্তর মধ্যপাড়া মঙ্গল জানবাড়ির কবরবাসী রুহের মাগফিরাতের জন্য বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, অধ্যক্ষ বাক্সিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম বাক্সিমুল কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি পার্শ্ব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, উপপরিচালক ত্রাণ মন্ত্রণালয় ঢাকা। প্রধান মেহমান হিসাবে এমনি করে করে অনেকের নাম দেওয়া আছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি আমার সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আসলে পোস্টার হাতে নিয়ে দিক তাকান, আমি আসলে পোস্টারটা হাতে নিয়ে কখনোই নাম উল্লেখ করে সালাম দেই না, সবাইকে একত্রিত করে একসাথে সালামটা দিয়ে দেই, কারণ এই পোস্টারটা হাতে নিয়ে নাম বলতে বলতে আমার অনেক সময় চলে যায়। এজন্য সমষ্টিগতভাবে সবাইকে একসাথে সালাম দিয়ে দিই। আপনাদের সকলকে সালাম দিয়েছি, খুশি হয়েছেন? আমার আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে আমি দেখি না, আপনারা সবাইকে আলোচনা শুনতে এসছেন? সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন, সবাই আমার সামনে চলে আসেন, পিছনটা খালি থাকুক। সবাই একবারে আমার কাছে চলে আসেন। এই তো আপনারা আসেন, সবাই একবারে কাছাকাছি বসেন, আসেন সবাই, আসেন সামনের দিকে, সবাই চলে আসেন। সবাই যার যার জুতা রেখেছেন জুতা হাতে নিয়ে চলে আসেন। সবাইকে বলছি, সবাইকে বলছি একবারে সবাই সামনে আসেন। মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন, কারণ জান্নাতের বাগানে বসার আদব হলো প্রথম। আর এই সুযোগে যারা যাওয়ার উঠে চলে যান। আমি বলছি মজা করে, এই সুযোগে যারা যাওয়ার চলে যান। কেন বলছি? কারণ জান্নাতের বাগান মাঝখানে গ্যাপ রেখে উঠে চলে গেলে কিন্তু অসুন্দর লাগে, ঠিক কিনা বলেন? তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, আরাম পাবেন। কথা কয় না কেন? ওমা ডাক দিছি কি জন্য? এই আপনারা কি আমার কথা শোনেন নাই? এই জায়গাটা খালি রাখছেন কেন? আসেন, সবাইকে সামনে আসতে হবে, সবাইকে, সবাই চাইপা বসতে হবে। আসেন সবাই, একদম চাইপা চাইপা বসতে হবে, এভাবে গ্যাপ রেখে রেখে। এই যে আমার পাশে হুজুর আছে, জিজ্ঞেস করেন, আপনাদের পরিচিত উনি, আপনারা আমার থেকে ওনার পরিচিত, আপনাদের খুব কাছের মানুষ, ওনাকে জিজ্ঞেস করেন আমি যেটা বলছি রাইট কিনা। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেমই না। সবাইকে বলছি সামনে গ্যাপ রাখা যাবে না। আপনার সামনে গ্যাপ রাখবেন কি জন্য? আসেন, গ্যাপ রাখার দরকারটা কি? এখানে কি অন্য কাউকে ইনভাইট করবেন? কথা বলেন, আছে কেউ? আরো জোরে বলেন, আসেনি কেউ? তো না থাকলে আপনি এখানে, গ্যাপ থাকলে তো শয়তান আসবে আপনাকে ডিস্টার্ব করার জন্য। বোঝেন না কেন? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। কথা বলে না কেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এই মনু, মোর দিকে তাকান, মই কি কই? হ্যাঁ মনু, এককালে বরিশালে কইছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। মোর কথা কি আমরা বুঝেন? কথা কন না কেন? মাই যাইয়ে মুই যাইয়ে কই হইয়া বুঝেন? হ্যাঁ ব্যাকে বুঝেন? মারহাবা কন। আরে আরো জোরে, আরো জোরে। গায়ের শক্তি ফ্রিজে রাখার লাগে আল্লাহ দেয় নাই, গায়ের জোর দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কারণ আপনার জোর কমে গেলে, জোর সময় যেটা করছেন এটা জোর কমে গেলে কাজে লাগবে। আপনার সম্পত্তি থাকতে ব্যয় করেন, যেটা ফুরিয়ে গেলে কাজে লাগবে। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে, যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে। আপনি জীবন থাকতে কাজ করেন, যেটা মরার পরে কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনবেন, কিছু কন্ডিশন মেনে শুনতে হবে। তার মানে শর্ত। তার মানে কি? শর্ত নিতে পারবেন? শর্ত নিতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তার মানে তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান, যারা স্টুপিড তাদের জন্য, যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই। এই জান্নাতের বাগানে আগে আসে কারা? যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যারা, তারা আগে জান্নাতের বাগানে আসে। যারা ভেরি ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায়? জুম্মার দিনে মসজিদে। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে, আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন। এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবার সমতুল্য। কার সমতুল্য? বাবার সমতুল্য, আমার ওস্তাদ তুল্য, আমার দাদার সমতুল্য। কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনারা আমাকে টিচার মনে করতে হবে। হুজুর কি বলে? ওমা মনু, এগুলো কি লেঞ্চ?
হ্যাঁ, এগুলো কিনলে আনছো আল্লাহ? হ্যাঁ, আমি কি স্টেজে নিয়ে খামু? এটাকে একবার প্যাকেট করে নিয়ে আসছো, তাইলে আমার গাড়ি দিয়ে দিও, বাসায় নেবো। ঠিক আছে, এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো। মারহাবাগন। আমার একটা চাচা, আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, এলাহি কাকা। আমার দেখে কি যে খুশি হয়েছে, না না আর কিছু লাগতো না মনু, আর ওয়াজটা শুনলে সবাই মন দিয়ে আমি খুশি হয়ে যাবো। কথা কন না কিনলে? আরে এতক্ষণ তো পরিশীললে কইছি, আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা বাঁকা, একটু বাঁকা করি কইছি, আপনারা বেগুন হাসনের লাই। আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি। কি আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে সবাই বিশ্বাস করেন? এদিকে তাকান, ইহুদিরা আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু। ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে। তারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কি করতে হবে? আমি একটু হাদিস শরীফটা আগে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে قال الله أكبر। আমার পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর, এটান আপনি উপরে। আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই। আমার দাড়িগুলো পেকে গেছে, হুজুর হয়তো আমার চিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মারহাবা কন না? আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এই চেয়ারে না বসে আমার কোনো উপায়ও নাই। হুজুর ঠিক কিনা বলেন? গোস্তাকি হলে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন, প্রথম আরবিক লাইনে পড়া শুরু ফকির বাজার আলিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ, আপনি যত বড়ই হন, ওস্তাদ দেখলে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যত অ্যাক্টিভ হন, পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলেই কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়া দিই হুজুর ডরে কাঁপতেছি। আমি বললাম হুজুর, কথা কনা মনু, আমি শর্ত দিছি তোমার মনে নাই? এইয়া বাঙ্গন যাইবে না কি? এবার আমি বললাম যে নিচে আমি বসে ওয়াজ করব। হুজুর কয় না, আমার গর্ব লাগে রে, আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছুই নাই। মারহাবা কইতেন না? আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকী হুজুর। ওই বিবির বাজারে গেলাম, আমার দুইটা প্রোগ্রাম। যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকা শুনি ফারুকী হুজুরের, আমার উস্তাদের ওয়াজ শোনা যায়। আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়াইয়া রইছি। হুজুরও হাসে, শ্রোতারাও হাসে। কমিটি কই হুজুর স্টেজে যান না কেন? আপনি তো মাহফিলের প্রধান বক্তা। আমি মনে মনে আমারে তো মারছো। আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে, আমি স্টেজে যাই না। উপরতে বসো, তুমি ওইখান থেকে ফাঁকি দিয়ে আইছো, এনতেও ফাঁকি দিবা। এই পাগলাগুলা কিন্তু ওই মাহফিলে গেছে। আমার ওই মাহফিল, আমার গ্রামে মাহফিল ছিল, অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি। মারহাবাগন। আমি নিজেও দিয়ে আসছি 2 টন রড। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওই মসজিদে আমি আমার তো মসজিদ একটা কমপ্লিট হয়েছেই, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা, 32 বছরের পুরনো মসজিদ। তাই এখন আবার তারা ডাক দিয়েছে, তাদের এখানে আসছি। আজকে আমি দিয়ে আসছি 4.5 টন রড, লাগে 4 ঢালা দিতে, আমি 2 টন দিয়ে আসছি। কথা কয় না কেন? 200 কত ব্যাগ সিমেন্ট লাগবে ম্যাক্সিমামই। আমার এটা আমাদের বংশের প্রথম জামাই,
আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, প্রথম জামাই, ও জামাই দিছে 20 ব্যাগ, বাবার মার নামে লেখাইছে 20 ব্যাগ, 40 ব্যাগ। এই করতে করতে আমার যারা আছে লোক, আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম ছাদের সিমেন্টও দিয়ে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ কন্যা কেন? আমাদেরকে বলে আসছি এই মসজিদ শেষ না হওয়া পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর, এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই। হুজুর নামার আগে বলে দিল, আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছো সে তো আমার ছাত্র, এই জন্য সে পাশে দাঁড়াই রয়েছে, স্টেজে ওঠে না। গেল ওই দিন বেশি কথা বলতে পারি নাই। পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে, চিনেননি? ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু, ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে। আমিও ঢুকছি, হুজুর হয়েছে ঢুকছে, যাইয়া হুজুরের পায়ে ধরলাম। হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন আমি জানি না। এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল তুমি উঠে দাঁড়াও, আমার আখিরাতের বাজার হইলে তোমরা। আমি আনন্দিত, আমি গর্বিত, আমার স্টুডেন্ট, আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই। হুজুর আমাকে ডেকে বললেন, ছাত্রর পজিশন দেখে যদি কোনো ওস্তাদ খুশি হতে না পারে, সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না। মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন, যাও যাও, প্রাণ ভরে দোয়া করে দিলাম। আমি আপনাদেরকে বলি, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার প্রাণ মসজিদ, গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে অনেক অফার আসতেছে বন্ধু। মারহাবা বলেন না আরো জোরে? আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো, আমার জীবনে এই কথাগুলো বলিনি, ফার্স্ট টাইম বলেছি। তার কারণ হলো, আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন। কথা কয় না কেন? আপনার ইউনিয়ন কি? বাক্সিমল। আমার ইউনিয়নও বাক্সিমল। তাহলে আমরা এক জায়গার লোক কিনা? আপনাদের থানা কই? বড়িচং। আমার থানাও বড়িচং। তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ। কথা কয় না কেন? এই জন্য বলেছি বন্ধু, আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই কারণে শুনতে হবে, কারণ আপনার আমার এই দুনিয়াটাই শেষ না। ওপারে যাওয়ার পরে আপনার আমার এক আসল জীবন শুরু হবে। আজকে মানুষ মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজে যায় না, দান সদকা করতে চায় না। মানুষ মনে করে এই পৃথিবীটাই বড়। আমি আপনাদেরকে বলি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বন্ধু, আপনাদেরকে বলে গেলে চলবে না। ও বন্ধু, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আপনার প্রাণের আপন প্রভু তিনি বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে বন্ধু, এই দুনিয়ার জীবনটাই, দুনিয়ার সময়টাই, এই দুনিয়াতে যা করেছি বন্ধু, আমরা ধোকার মধ্যে পড়ে আছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না? প্রতারণার মধ্যে আছি। যদি ধোকার মধ্যে না থাকতাম, আপনাদের এই জান্নাতের বাগান দেখে আমি খুশি হয়ে গেছি। বিশ্বাস করেন, ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? এসা পর থেকে 9টা পর্যন্ত। আমি মাইকটাই সেরেছি ওইখানে 9টা 45-এ। ড্রাইভারকে বলেছি দ্রুত গতিতে গাড়ি চালাইতে থাকো, কারণ এই মুরব্বীগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে, সময় মতো অ্যাটেন্ড করতে হবে। তবে আল্লাহর উপর ভরসা ছিল, আপনারা আমাকে কিছুই বলবেন না 10টা মিনিট যদি দেরি হয়। তার কারণ হলো, আমি তো ওয়াজ করার জন্য ওখানে যাইনি, আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য। আমার এই দান দেখে আবার মানুষগুলো কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000 লেখানো শুরু করলো। কেউ 50 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ, 5 ব্যাগ, 4 ব্যাগ করে লেখা শুরু হয়ে গেল। আমার মনে হয় 60 ডালাই দিয়ে বন্ধু আরো কিছু থাকবে। মারহাবা কন্যা। এই জন্য আমার মালিকের উপর বিশ্বাস আছে, ওনারা আমাকে কিছু বলবে না, কারণ আমার মালিক জবানের মালিক। কথা কন না কেন? বলতে চাইলেও থেমে যেতে হবে। আরো জোরে কন। আমার এই সাইডে চাচারা কি রাগ হয়েছে? না, হাসতে হইব, কিন্তু আমি কিন্তু গোমরামুখী মানুষ পছন্দ করি না। আমার নবীজি কইছে, সময় সময় হাসতে হইব, তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে দিল মরে যায়। আজকের এখানে আমরা কখনো হাসবো, কখনো আবার আমরা কাঁদবো। তার কারণ এখানে দুটো ট্রেনিং নিব আজকে। একটা হলো প্রেম, আর একটা হলো ভয়। কারণ আসবো ভালোবেসে, যেন ত্রুটি যেন না হয় সেই দিকে সচেতন থাকাই তো সচেতনতা, তাকওয়া। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন? আরো জোরে।
এই জন্য বন্ধু, আমরা ধোকার মধ্যে থেকে, আমার দিকে তাকান, আমরা ধোকার মধ্যে থেকে আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেলাম। ধোকা মানে দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন বন্ধু, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করা, মাওলার জিকির করা, এই দুটো করা এবং করতে যা সহযোগিতা করে, এই দুইটা ছাড়া, যা সহযোগিতা হান ছাড়া আর বাকি সব বন্ধু অভিশপ্ত। কেন অভিশপ্ত বললাম? আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ থেকে আমি একটুখানি বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে যাব। আমার কোনো ভয় নেই, আমার কোনো টেনশন নেই। আমার উস্তাদ তুল্য হুজুর আমার পাশে বসে আছে। ত্রুটি হতে পারবে, ত্রুটি হতে পারে, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কথা কন না কেন? ভুল যদি করি হুজুর আমাকে ধরিয়ে দিবে, আমি ওনার ছাত্র তুল্য ধরিয়ে দিতে পারে, এটার কোনো কি সমস্যা? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, ধোকার মধ্যে পড়ে আছি আমরা। এই ধোকাটা আপনাকে কতটা পরিপূর্ণ ধোকার দিকে নিয়ে যাবে, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া উবালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে। আপনারা কি অসুস্থ? আরে আপনাদেরকে জবান দিছে আল্লাহ কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? পাশে দেখলাম চৌরাস্তায় দোকানপাটে বসে বসে মানুষের বদনাম গাওয়ার জন্য? যুবকদেরকে বলছি, বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য। জবান কি জন্য দিছে সেটাই তো জানেন না, জানলে তো আওয়াজ বড় হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জবান দিছে কি জন্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর জোরে কর না সুবহানাল্লাহ। তাই স্মরণ মানে বাংলা হলো স্মরণ, ইংলিশে হলো, আরবিতে হলো জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তার মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য। তবে আল্লাহ রাসূল সমাধান দিয়েছে খুব চমৎকার। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন। আমার দিকে তাকান, এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম কি? মানুষ। এই মানুষকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন। আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বিভিন্ন রূপে আল্লাহ ডেকেছেন। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। আবার বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমার এটা ক্লাস চলতেছে, আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট। যতক্ষণ আমি আলোচনা করব, এটা যদি মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর না হয় যদি আপনি বলেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করা তো প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আর জোরে। আচ্ছা কোন তো খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার ব্ল্যাকম্যান কালো ভাই কি কনফিডেন্স উত্তর দিয়েছে দেখছেন? বিবেক এমন একটা জিনিস আল্লাহ সবাইকে দেয় না। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূরের ছোঁয়া যার লেগেছে, তার লাইফ ফিউচার ব্রাইট হয়ে গেছে। তার ফ্যামিলি, তার মহল্লা, ইভেন তার যে বাংলাদেশ, তার কান্ট্রি, দেশের মুখ উজ্জ্বল করতে পারে একজন বিবেকবান। হুজুর কি বলেন? যেমন আমি অদম গুনাহগার, অহংকার করে বলছি না। প্রত্যেক দিন যখন লাইভ চলে ইউরোপ থেকে এসি, এমন কোন দেশ নাই যে আমার আলোচনায় লাইভে থাকে না। আপনার আমার ভক্ত যে কত কোটি কল্পনা করতে পারবেন না। তো আমি তো আপনার থানার, আপনার ইউনিয়নের লোক। আপনার কি ভালো লাগে না শুনে? কথা বলেন না কেন? ভালো লাগে না শুনে? কারণ আমার টার্গেট ছিল, আমি যদি বেঁচে থাকি একদিন অনেক বড় একজন আলোচক হব। আমার এই মাথায় অনেক বুজুর্গ লোকেদের হাত লেগেছে। এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার পবিত্র হাত দিয়ে অনেকবার দোয়া করে দিয়েছেন। যাওয়ার সময় কিতাব দিয়ে গেছে। আর সেই দোয়া এবং কিতাব থেকে আমার রাস্তা পরিবর্তন হতে লাগলো। আর এখনো পরিবর্তন হচ্ছেই তো হচ্ছে। রাস্তা হাঁটতেছি লম্বাই হচ্ছে, কিন্তু ছোট হচ্ছে না। এটাকে নিয়ামত কিনা? আরো যারা বলেন। এই জন্য আপনাদেরকে বলতেছি, আমার ভাইকে বলছি, কেন স্বাদ নাই?
খাবার লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন, কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনাকে কেউ কখনো আমল করাইতে পারবে না। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? কথা বুঝেন? আমার হাদিস কিন্তু ওইখানে রাইখা দিছি, হাদিসের ব্যাখ্যা দিয়ে শুরু করবো ওয়াজ। কথা কি বুঝতে পারেন আমার? সবাই বলেন। তাইলে আমরা দেহের সংক্ষিপ্ত পরিচয় পেয়ে গেলাম। এই দেহ কিন্তু আসল না, এটা কিন্তু আসল না, এটা হচ্ছে খাঁচা। এই দেহের ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কেন? আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, জাস্ট নির্দেশ। আত্মাটা কি? জাস্ট আল্লাহর ওয়ার্ডার, একটা নির্দেশ। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই, এটা প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে। এক্সাম্পল, যেমন আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে, রুহুটা ছিল আলমে আরোহায়, তখন কি আপনাকে করিম বলে কেউ ডাকছে? আব্দুর রহমান বলে ডাকছে? কারণ আপনি তো মানুষ হতে পারেন নাই। মানুষ হতে লাগলে দুটো মানুষ লাগবে, এক হতে হবে, একটা হলো রুহু, একটা হলো আত্মা। একটা দেখা যায় আর একটা দেখা যায় না, ঠিক কিনা বলেন? যখন রুহু এক জায়গা, দেহ এক জায়গা, তখন আপনি আমি মানুষ ছিলাম না। আজকে দেহ এবং রুহু মিলেছে কখন? মায়ের উদর থেকে যখন, এদিকে তাকান, ফলো মি, যখন আপনি আমি পৃথিবীতে মায়ের উদর থেকে আসলাম, 7 দিন যখন হলো, মাতার চুল ফালালো, নাম রাখলো। ছেলে হওয়ার কারণে 2টা ছাগল, 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। মেয়ে হওয়ার কারণে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। একটা নাম রাখলো সুন্দর, সেই নাম ধরে আমাকে ডাকা হচ্ছে। কথা বলেন? মৃত্যু পর্যন্ত ডাকবে। তাইলে ফার্স্ট টেন্স থেকে আমরা এখন আছি কোথায়? প্রেজেন্ট। কথা বলেন না কেন? ফিউচারের জন্য অপেক্ষা করতেছি। আপনারা ফিউচারকে ব্রাইটনেস করতে চান কি চান না? সবাই চান। আমি কিন্তু আজকে মজার আলোচনা নিয়ে আসছি, আপনারা শুধু একটু ধৈর্য ধরে বসবেন, আশা করি মজা পাবেন। যদি প্রেমিক হয়ে বসতে পারেন, আজকে মাহফিল ছেড়ে যাইতে ইচ্ছা করবে না। আমার ঠিক ঠিক হয় না? আমি কিন্তু আপনাদের কি বুঝাচ্ছি বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে ফার্স্ট টাইম যেমন ছিলাম দেহ রুহু আলাদা, লাস্ট টাইম আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে রুহুটা, ঠিক কিনা বলেন? আরো জোরে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তাইলে সেদিন কি আপনাকে আর করিম বলে কেউ ডাকবে? নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মারহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আপনারা কবরবাসীর স্মরণে ওয়াজের আয়োজন করছেন না? আমার মূল ওয়াজটা পরে করবো, আপনারা হাদিসটা মনে রাখবেন। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই কবর সম্পর্কে, তারপরে আপনাদের মানসিকতা অটো পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে চা দিয়ে, কফি দিয়ে, 500 টাকা দিয়ে, একটা বিড়ি সিগারেট দিয়ে, যে যেটা পছন্দ করে তাকে সেটা দিয়ে বন্ধু নেই কি অন্যায় করা যায়, অন্যায়কে ন্যায় করা যায়। একজনের অপরাধ অন্যের কাঁধে তুলে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? কিন্তু আমরা বোকা, এই কারণে আমরা একজনের অপরাধ আর একজনের কাঁধে তুলে দিই। তার কারণ হলো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শুরু করি একটু কমনি, কবরের দেশ থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো, যাবেননি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। বাস্তব কিনা বলেন? আরো জোরে বলেন।
শুধু এখানেই ক্ষান্ত নয়, অন্যায় করে পৃথিবীর বুকে বন্ধু লুকাতে পারি, বন্ধু সবার চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু পাঠটা আপনার কত ভয়ঙ্কর হবে যেদিন আপনার এই দেহটাকে আপনারা প্রাণ পাখিয়ে নিয়ে যাবে বন্ধু, অচিন পড়ে চলে যাবে। বিজ্ঞান প্রত্যেকটা জায়গায় টাচ করতে পারে, কিন্তু 3.5 হাত মাটির ঘরে ঢুকতে পারে না বিজ্ঞান। তাহলে বোঝা যায় এই ঘর বড় রহস্য ঘেরা একটা ঘর। কথা বলেন না কেন? আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের খবর আপনি নিমিশেই নিতে পারেন, অথচ আপনার ঘরের আঙ্গিনায়, বাঁশবাগানে, পুকুর পাড়ে আপনার এই কবরের খবর আপনি নিতে পারেন না। পারবেন কেমন করে? ওই ক্ষমতা একমাত্র আমার মালিকের হাতে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, এই মাহফিলটা কত গুরুত্বপূর্ণ। এই মাহফিলে কেন আপনার আসা বেশি প্রয়োজন? কারণ আপনার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনারা গড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন হতেন, তাহলে সবাই মিলে উপচে পড়া ভিড় জমাতেন এই জান্নাতের বাগানে। আপনি মনে করেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, ইভেন আপনার সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যেটা মনে করে প্রাউড ফিল করতেছেন, আপনি যেটা মনে করে অহংকার করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি ওই কাল হাসরের দিন কোনো কাজে আসবে না। কারণ আপনি শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি যে মালিক আপনাকে পাঠিয়েছে সেটার খবর আপনি রাখেন নাই। এই জন্য আমি প্রায় সময় বলে, বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন না কিছু? বুঝতে পারছেন? এগুলো হিসাব করবেন বাড়ি থেকে। তাহলে ধন সম্পদ, সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। আপনি চাইলে কোনো টাকা দিয়ে, কোনো ডোনেশন দিয়ে আজরাইলকে ফেরত দিতে পারবেন না। তাহলে মৃত্যুকে ঠেকানোর কোনো সুযোগ নাই। তার কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। কথা বলেন না কেন? আপনি ওই মৃত্যুবরণ করার পরে আপনাকে নিয়ে যাবে কবরে। ওই কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়েছে কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে খবর পেয়ে গেলাম বন্ধু, বলবনি? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, ইদাস সামাউ ফাতারাত, আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু আকাশটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? আকাশটা ভেঙে চলে যাবে। আকাশটা ভেঙে চলে যাবে। বাঙ্গার পরে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে। সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। এইখানে আসার কারণ হলো আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু কবরটা ওপেন করে হবে, ওপেন করা হবে। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, ওপেনিং করে দিবে, তখন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি, তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যা করেছে, কে কি করেছে আর কি করেনি, সবগুলোই চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। তাহলে লুকানোর কোনো সুযোগ নাই। একদিকে আল্লাহ কিরামান কাতিবিনকে কি দিয়ে দিয়েছেন? আপনার চিরস্থায়ী সিসি ক্যামেরা হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর একদিকে আপনার আল্লাহ বলতেছেন কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে, আপনার সম্পদ সন্তান কোনো কিছুই কাজে লাগবে না। এই দিক দিয়ে আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছেন কবরটা ওপেন হয়ে গেলে আপনার আমার প্রত্যেকটা কর্ম ওপেন হয়ে যাবে। তাহলে বাঁচার কোনো উপায় আসেনি। কথা বলেন না কেন? এইবার আমি একটু হাদিস শরীফের দিকে নজর দেব। আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন? আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তাহলে বোঝা যায় 3.5 হাত মাটির ঘর, এটার মধ্যে আলো আছে, আধারও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। কার কথা?
নবীজির কথা, এটা হাদিস শরীফ। বন্ধু, রাসূল বলে দিয়েছেন, ইহুদিরা খ্রিস্টানেরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনারা আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে নবীজির হাদিসে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? আবারও বুঝে নিন। এই জন্য বলেছি বন্ধু, আমার আলোচনা শুনতে হলে ব্রেইন লাগবে, মাথা লাগবে, মানসিকতা লাগবে, ধৈর্য লাগবে। যদি ধৈর্য দ্বারা বসতে পারো বন্ধু, বাক্সিমুল উত্তর মধ্যপাড়ান আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো মা, মা গো, আমার বোনেরা সবাই হৃদয় খুলে শোনো, পৃথিবী বেশি দিনের নয়। একটা চোখের পলক বলতে যত সময় লাগে, তার চাইতেও ছোট্ট এই পৃথিবীটা। যেই পরিমাণ সময় আমাদেরকে ওই দুনিয়ায় দিতে হবে। আবার মনে করিয়ে দেই, আপনার আমার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন, কবর ওপেন হওয়ার পরে আপনার সকল নেগেটিভ পজিটিভ কর্ম ওপেনিং করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। কার কথা? আরো জোরে বলেন। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন, কাউকে তুমি দোষ দিতে পারবা না। তোমার সঙ্গে সিসিটিভি ক্যামেরাতে ফুটেজ বের হয়ে যাবে। আমার দিকে তাকান, কি বের হয়ে যাবে? ফুটেজ বের হয়ে যাবে। রাসূল বলতেছেন, কবরটা জান্নাত হবে, জাহান্নাম হবে। আপনি কি করবেন? জান্নাত এবং জাহান্নাম আমি আপনাদেরকে বলি। জাহান্নামে অনন্তকাল বন্ধু জাহান্নামে থাকবে বেঈমান কাফেরেরা। আমার আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেরের জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছেন বন্ধু কি জাহান্নাম। অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, তাদের মুক্তির কোনো রাস্তা নেই। কিন্তু মুসলমানেরই হবে ৭৩টা দল। কয়টা? এর মধ্যে মুসলমানের মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। ওই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে। এটা আমার কথা নয়, জবান আমার কথা কিন্তু রাসূলের। বেঈমান কাফেরেরা ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আপনার এই বাক্সে বলের ছেলেরা চুল কাটে বন্ধু, চুল কাটে ইহুদি স্টাইলে, দাড়ি কাটে ইহুদি স্টাইলে, পথ চলা ইহুদি স্টাইলে। ইভেন জিন্স প্যান্টটা যে এখনকার ছেলেরা পরে, কোরআন এবং হাদিস থেকে আমি অসংখ্য গবেষণা করেছি, এখনকার জিন্স প্যান্ট মুসলমান বাচ্চাদের জন্য জায়েজ নয়। কারণ আমি এই জন্য এই জায়গাটা একটুখানি আসলাম, জাহান্নামে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি যে বেঈমানকে ফলো করেন সেটা প্রমাণ করার জন্য বলতেছি। আমাদের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধু আমার দিকে তাকান। নারীর যেমন পর্দা করা ফরজ, পুরুষেরও ফরজ। পুরুষ এই দিক দিয়ে পোশাক পরবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে পুরুষ এই জায়গা দিয়ে নাভি প্যান্টটা পরবে নাভি বরাবর অথবা উপরে। কোনোভাবে 1 ইঞ্চি পরিমাণ নাভির নিচে যাওয়া যাবে না। নিচের দিক দিয়ে পড়তে হবে টাকনোর উপরে, এটা কোনোভাবে টাকনোর নিচে যাওয়া যাবে না। এইভাবে ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ। এটা হলো পুরুষের জন্য পর্দা। পুরুষের জন্য কি পর্দা? এটা হলো ফরজ। আপনারা বলেন, এখন ছেলেরা কি পর্দা করে কি করে না? আমি আপনাদেরকে বলি, আগামী জুম্মা বা আগামী দিন থেকে যেখানে যাবেন, যেই ছেলেটা শার্ট বা গেঞ্জি পরবে, নিচে জিন্স প্যান্ট পরবে, রুকুতে গেলে তার লজ্জাস্থান দেখা যায়, সিজদায় গেলে তার লজ্জাস্থান দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে, অহংকার করে করে টাকনো নিচে ঝুলে ঝুলে তুমি পোশাক পরবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি নামাজ পড়তে পারবে, নামাজ দিয়ে পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। এক্সাম্পলটা আমি দিয়ে আমার আলোচনায় ঢুকে যাই বন্ধু। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এক ব্যক্তি এসে খেয়াল করেন পোশাকটা কতটা গুরুত্বপূর্ণ, আর এটা না মানলে সোজা ঠিকানা হবে জাহান্নাম। নবীজি দেখতেছেন, ওই লোকটা এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার কি করলেন? নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, আবার ওযু শেষ করে তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, 3বার বললেন। এবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বলেছেন, তোমরা তার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তার পোশাকটা টাকনোর নিচে ঝোলানো। এইভাবে ইমানদার পোশাক
পড়তে পারবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, ওই পোশাক পরে নামাজ পড়লে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন এই পোশাকটা আবিষ্কার হলো কোত্থেকে? আমার দিকে তাকান। আমাদের জন্য নবীজি রেখে গেছেন মেসওয়াক। বেঈমানরা কৌশল করে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। আমাদের বাড়ি বাড়ি আমাদের সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসায় গিয়েছি, বন্ধু কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আগের যুগে আমার দাদিরা দেখতাম মোটা কাপড় পরতো, ছোট্ট একটা ছেলে দেখলো লম্বা ঘুমটা দিয়ে এইভাবে আরেক দিকে তাকায়া থাকতো। কিন্তু এখনকার নারীরা চাইতো দাঁড়ায়া থাকে তো না, পুরুষকে ধাক্কা মেরে চলে যায়। তাদের পরনে পোশাক অত্যন্ত পাতলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন ওই নারীটা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না। এইটা হলো এক ধরনের, আমি আপনাদেরকে ইহুদিদের কৌশলটা বুঝাই। এখন কিন্তু হুজুর মহিলারা পাতলা পোশাক পরতে পারলে, টিস্যু কাপড় পরতে পারলে মজা পায়। কথা বুঝে নেন, এটা বেঈমানদের একটা কৌশলী আবিষ্কার। এ বন্ধু জিন্স প্যান্ট, ওই জিন্স প্যান্টটাও বেঈমান কাফেররা আবিষ্কার করেছে। বেঈমানেরা জানে মুসলমানের চিরশক্তি হলো তার দুনিয়ার বুকে রবি। কথা কয় না কেন? নবীর আদর্শ মানলে তারা জান্নাতে যাবে। কিভাবে তাদের কি কৌশলী করে দূর করা যায় সেই চেষ্টা তারা করে করে এই পোশাকটা আবিষ্কার করে দিল। এখনকার ছেলেরা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখবেন এখনকার নারীরা গেঞ্জি পরে, প্যান্ট পরে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই নারীকে বলা হয় মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নাম তো আছেই বটে, তার জন্য একটা খাবার বরাদ্দ আছে যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রক্ত বা পচা পুঁজ অথবা ঘাম কি খাইতে পারবে? কিন্তু তাদেরকে খাইতে হবে। আমি আপনাদের কবর থেকে বের হয়ে যাচ্ছি, একটু পরে বের হয়ে যাচ্ছি বন্ধু, খাইতে হবে তাদেরকে। আমার কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে প্যান্ট পরার স্টাইলটা আবিষ্কার করছে কে? বেঈমানেরা। কথা বলেন না কেন? এখন বেঈমানেরা আপনারা যাদেরকে ফলো করছেন, বিশেষ করে যুবক, আমি বলে দেই বাংলাদেশের যুবকদের অবস্থা ভালো না। তারা নষ্ট হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা দুষ্ট হয়ে গেছে। ইসলামের কোন রং তাদের বডিতে নাই, মনেও নাই। কথা বুঝেন নাই? আজকে হুজুর সাক্ষী রেখে, আপনারা মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি বলে যাই, আপনারা যারা আমার দাদার বয়সী মুরব্বীরা আছেন, বাবার বয়সী মুরব্বীরা আছেন, আপনারা চলে গেলে এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। কারণ এখনকার যুবকদের কাছে অলরেডি ইসলামটা গরিব হয়ে পড়েছে। ইসলাম যখন আবিষ্কার হয়েছিল গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। ইসলাম যখন পরিপূর্ণ পাইল, পৃথিবীও পরিপূর্ণ আলোকিত হয়ে গেল। এখন আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে। আপনার আমার উপর ঘন ঘন গজব আসতে শুরু করেছে, নতুন নতুন রোগ প্রকাশিত হয়েছে। এটা কিয়ামতের আলামতের একটা। এই জন্য যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা কি করো না? বেঈমান কাফেরদেরকে ফলো করিও না। আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নাম। যারা বেঈমানকে ফলো করে তার স্টাইল চেঞ্জ করবে, তার ঠিকানা কোথায়? কথা বলেন না কেন? আর তোমরা যদি বেঈমানকে ফলো না করে তোমাদের জীবনে যদি তোমরা কোনো হক্কানি আলেমকে বন্ধু বানাইতে পারো, আমার আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন তুমি যদি হক্কানি কোনো আলেমকে ভালোবাসতে পারো, কোন হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, বাক্সিমল উত্তর মধ্য পাড়ার আমার ভাই বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো, তোমার জীবনে যদি কোনো না কোনো ভাবে কোনো হক্কানি আলেমের সাথে যদি প্রেম হয়ে যায়, তোমার জন্য জান্নাতের দলিল দিয়েছেন আমার আল্লাহ নিজেই। কোরআন খুলে দেখলাম, আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুর ঠিক আছে নি বলেন?
তাদেরকে হুজুর আছে আমার, আপনাদের পরিচিত, আমি হয়তো নতুন, আমাকে চিনেন না। বন্ধু, তিনি আমার উস্তাদ তুল্য, শিক্ষক তুল্য। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো, তাহলে হক্কানি কোন আলেমকে ভালোবাসাই আপনার আমার জান্নাতের দলিল। আপনাদের টেনশনের কোনো দরকার আসেনি। আমি যে আজকে আপনাদের কাছে আসছি, আমি কিন্তু মেহমান হয়ে এসেছি। আমার আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে তুলে দেন কন্যা সন্তান। আমার আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে পাঠিয়ে দেন বৃষ্টি। আমার আল্লাহ যখন আরো বেশি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেন মেহমান। তিনটার একটা পাইছেননি আজকে? কথা কয় না? তিনটার একটা পাইছেননি? কারে? মেহমান পাইছি। হ্যাঁ, দেখছেন নাকি সুন্দর করে কইছে। শুধু একজন মেহমান নয়, অনেকগুলো মেহমান এসেছে। আজকে নিঃসন্দেহে আল্লাহ দোয়া কবুল করবে। যেরকম না আমিন। যেখানে 40 জন মানুষ থাকে, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। আর এই মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবাইকে কবুল করে নে। আপনারা বাক্সিমুল উত্তর মধ্যপাড়ার মানুষ, আজকে আমি বলবো ভেরি লাকি। এখানে কি আমরা শুধু 40 জন আছি না অসংখ্য? কথা বলেন না কেন? আজকের দিনটা আমাদের আপন করে নেওয়ার দরকার কিনা বলেন? গ্রহণ করার দরকার কিনা বলেন? বন্ধু, আমি আপনাদেরকে বলতে চেয়েছি, আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, আর আপনার জান্নাতের দলিল হলো হক্কানি আলেমরা। কোনটা নেবেন বলেন? কোনটা নেবেন, জান্নাত না জাহান্নাম? আরে কথা বলেন, সোজা বলেন, জান্নাত না জাহান্নাম? জান্নাত যদি নিতে চান আপনাকে কি করতে হবে? হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। এটা আপনি আলেমের জন্য নয়, আপনি আপনার জন্য ভালোবাসতে হবে। অন্যথায় বন্ধু কি হবে? রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানো। হেরা সাইকে হুজুর কইতাছে কয়টা যদি বুঝাই এতক্ষণ লাগাই ওয়াজ করবো কতক্ষণ। এটা মনে করতেছেন নি কেউ? এটা মনে করতেছেন? আমি কিন্তু একজন রাইটার। আমার কিন্তু লেখা কিতাব এই নভেম্বরে বের হওয়ার কথা ছিল, ফার্স্ট বের করতে পারি নাই ব্যস্ততার কারণে, সব রেডি। এখন আপনারা যেহেতু হাসি দিয়েছেন বুঝতে পারছি আপনাদের অন্তরে প্রেমের ধোলা লাগছে। কথা কয় না কেন? আমার লেখা একটা গজল গাইব, আমার লেখা আমার সুর, শুনবেন? শোনার পরে হাদিয়া তো দেয়া লাগে গজল শুনলে। কিরে আসে কাছে তো হুজুর দেখছেন নি? কইছে হ্যাঁ কইছে। তার মানে আপনি ইন্টারভিউ পাস করে ফেলেছেন। ওই মাহফিলে যখন গেছি, আজকে ওই মাহফিল আমাদের গ্রামের, আমি কল্পনাও করি না মানুষ আমার এত ভালোবাসবে। আমি তো মনে হচ্ছে গ্রামের ফলাক মানুষে দেখতেই তো পারতো না। ওমায়ন যাওয়ার পরে দেখি স্টেজে বসার পরে একটা ছোট্ট একটা খাম আসছে, খামের মধ্যে দেখে 1000 টাকার নোট একটা। ব্যাপার কি? পরে দেখি লিখে দিছে মালদ্বীপ প্রবাসী জুয়েল নাম। এত পাগল হুজুর, আমি বেশি না আপনাকে 1000 টাকা হাতিয়ে পাঠাইছি, আমি আপনার সরাসরি গজল শুনতে চাই। পরে একটা গজল শোনাই দিয়ে আসছি। এটা হলো প্রেম। হাসান ইবনে সাবিত যখন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়িয়ে নবীজি শান গেয়েছিলেন, আমার নবী খুশি হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। এটা হাসান ইবনে সাবিতের জন্য আমার নবীজির পক্ষ থেকে হাদিয়া ছিল। আরে জোরে কন্না মারহাবা, আরে জোরে। আমি গাইবো, গজলটা গাইবো, সবাই শুনবেন। পারলে আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? আমার লেখা আমার সুর। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে।
পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আরেকটা গাইবো? কথা বলেন, গাইবো? বেশি বড় করবো না, কারণ আমার অনেক ওয়াজ বাকি আছে। ওয়াজ সাথ থাকবেন তো সবাই? না আমারে ধুইয়ে চলে যাইবেন? মনো মরে ধুইয়ে যাওয়া যাইবে না। আলহামদুলিল্লাহ কর। মাঝখানে এক লাইন বরিশালে কইছি আবারও একটু হাসার জন্য, যেন শরীরে কি না আসে, তন্দ্রা না আসে, দুর্বলতা না আসে। কি বুঝতে পারছেন? আরো জোরে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সবাই নবী, লাখো গাইতে পারেন না? গাইলে কি খারাপ লাগে? আপনারা গজল পছন্দ করেন না? আরে নবী স্যার আল্লাহর কাছে যাইতে পারতেন না তো? আমার আল্লাহর কাছে যাওয়ার স্টেশন হলো আমার মদিনা ওয়ালা। আরে জোরে বলেন। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে, দহিয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য কর জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা। ভাল লাগছে? মনটা একটু শান্তি হচ্ছে না? আবার ওয়াজে ঢুকে যাই। বন্ধু আমি বলতে চেয়েছিলাম, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কিন্তু কবর একই রকম, একই কবর, কারো কারো জন্য জান্নাত, কারো কারো জন্য বন্ধু জাহান্নাম। জান্নাত যাদের কবর হবে তাদের অবস্থা কেমন হবে? কবরে প্রশ্ন করার পরে অনেক লম্বা বিষয় বন্ধু, ছোট্ট করে মূল জায়গাটা বলি। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরে যখন যাবে ইমানদারেরা সুন্দর করে প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। জবাবটা দিতে দেরি বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, তাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা ছোট্ট এবং 3.5 হাত মাটির ঘর, ঠিক কিনা বলে? 3.5 হাত মাটির ঘর পৃথিবীর মানুষ দেখবে, কিন্তু ওই জান্নাত যাদের কবর হবে তাদের কবরটা বিতর্গতভাবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোয় তার কবরটাকে আলোকিত করে দেওয়া হবে এবং সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। ফেরেশতারা বলবে, না না, আর তুমি ফিরে যেতে পারবে না, আর যেতে পারবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক আমাকে পুনরায় না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমাবে কার মতো? নতুন বরের মতো। তাইলে বিয়ের দিনে সবচেয়ে স্পেশাল হলো বন্ধু চিফ গেস্ট হলো জামাই। কথা কন না কেন? ছেলের বাড়িতে যত আয়োজন হয় ওই বিয়ের দিনে বরের বাড়িতে সবচেয়ে চিফ গেস্ট হলো কনে বউ। সবার আকর্ষণ থাকে বউয়ের দিকে, বউয়ের বাড়িতে সবার আকর্ষণ থাকে বরের দিকে, ছেলের দিকে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে ফেরেশতারা নতুন বরের মতো ঘুম পাড়িয়ে চলে যাবে। ও বন্ধু, শুধু ঘুম পাড়িয়ে চলে যাবে না, আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছে ওই জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে বাকশিবুল উত্তর মধ্যপাড়ার ভাই আমার বাবা গো, কেমন করে ঘুমাও এই জান্নাতের বাগান রেখে,
কেমন করে বিছানায় তুমি আজকে পিঠটা লাগাইলা? কাল হাসরের দিন কি জবাব দেবে আল্লাহর দরবারে? তোমার গ্রামে এত সুন্দর প্রেমের বাগান সাজানো হয়েছিল, তুমি সেদিন কোথায় ছিলে? কারণ তোমার জীবনের সময়ের হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে আমার আল্লাহ নিবে। ওই জায়গার মধ্যে একটু পরে আসতেছি বন্ধু, এটা ছোট্ট করে বলে দিলাম। এবার আপনি যাবেন জাহান্নামীর কবরে। আমি বেঈমান সম্পর্কে ওয়াজ করব না, কারণ তারা হিসাবের বাইরে। কিন্তু মুসলমানের মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে সবচেয়ে বড় হলো ভয়ঙ্কর মুনাফিক। কথা কয় না কেন? মুনাফিক চিনেননি? কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানত রাখলে বন্ধু খেয়ে ফেলবে, কথা দিয়ে কথা রাখবে না। কথা কন না কেন? আমার আল্লাহ মুনাফিক সম্পর্কে ওয়াজ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন জাহান্নামের একেবারে লোকাল জায়গায় থাকবে, নিকৃষ্টতম জায়গায় থাকবে। আমার রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না, আর ঈমানদারেরা রাসূলকে ভালোবাসবে। যারা ভালোবাসবে না তারা মুনাফিক। আমার আল্লাহ বলে দিয়েছে, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একবারে লোকাল জায়গা, নিকৃষ্টতম জায়গা। ওই মুনাফিক কবরে গেল বন্ধু। হাদিস শরীফের মধ্যে আসছে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে সে ইনসিওর করে কোট করে কোনো উত্তর দিতে পারবে না। হুজুর ঠিক কিনা বলেন? মুনাফিক সঠিকভাবে কোনো উত্তর দিতে পারবে না। তার উত্তরটা হবে কেমন জানেননি? সে বলবে, মানুষ যা বলতো আমিও তা বলেছি। তার নির্দিষ্ট কোনো মতামত থাকবে না। এই কারণে মুনাফিক বন্ধ, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ওই মুনাফিকটাকে তুমি একটা ভালো করে একটা চাপ দাও। মাটি বন্ধ, মুনাফিকের কবর জাহান্নামের নমুনাটা আমি আপনাদেরকে বোঝাই। কবরে যাইতে দেরে মাটি এমন ভাবে চাপ দেবে রে বাক্সিমূলের মানুষ, ও বাক্সিমূলের আমার ভাই, আমার বাবা গো, কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে রইলা? একটা বার কি মনে পড়ে না, আসার যদিও সিরিয়াল আছে রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আপনাদেরকে সবাই জানেন, আর পরে মনে করাইয়া দেয়, আমার যেই দাদা ভাইরা এখানে আছে, আমার এলাকায় অনেক মুরব্বী আছে, আমি যেখানে আছি আমার বাসার আশেপাশে অনেক মুরব্বী আছে বন্ধু, কিন্তু অনেক ইয়াং মেনরা চলে যাচ্ছে। কথা বলেন না কেন? আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আপনাকে শিখতে, আমল করতে বয়সের জন্য অপেক্ষা করতে হবে না, আপনাদেরকে আমল করে নিতে হবে। বন্ধু, মুনাফিক কবরে যাবে, কবরে যাইতে দেরি, বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে চাপ দিবে, চাপটা দিতে দেরি। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার দিকে তাকান, তার পাজরের হাড় একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। বন্ধু, সে চিৎকার করবে, হাহাকার করবে, কান্নাকাটি করবে বন্ধু। কবর থেকে তার আযাব শুরু হয়ে গেল। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এখানে দুই ধরনের ওয়াজ করা লাগবে। কয় ধরনের? জান্নাতি যারা, একটু আগে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম হাদিস শরীফ থেকে, জান্নাতি যারা, তারা সুন্দর হয়ে জন্ম হয়েছে এবং সুন্দর হয়ে জীবন যাপন করেছে। যাওয়ার সময়ও তারা সুন্দর হয়ে আমার রাসূলের সাথে দেখা করেছে কবরে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? জানেননি? ওয়াজ দুই ধরনের হবে, খেয়াল করেন। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনার আমার কাছে বন্ধু, আপনি আমি মনে করি আমাদের কি ইচ্ছে মতো করে অনেক কিছুই করি, কিন্তু আমার আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলতেছে, আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। যুবক বন্ধুরা, তোমরা আমার ওয়াজটা শোনো। আল্লাহ নিজে ওয়াজ করতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। সূরা 3 এর দিকে নজর দিয়ে দেখলাম, আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, বান্দা, তোমাদের কাছে পৃথিবী সুন্দর মনে হয়, তোমরা পৃথিবীকে সুন্দর মনে করেছো, আমি আল্লাহ যে কত সুন্দর সেটা তোমরা বুঝতে পারোনি। এই জন্য তোমরা পৃথিবীকে সুন্দর মনে করে বিচরণ করছো, আপন করে নিয়েছো। তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। আমরা এত সুন্দর, আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার দিকে তাকান, ওয়াজটা একটু বুঝে নেন আমি কেমন করে আলোচনাটা আপনাদেরকে বুঝাইতে চাই। বন্ধুরে আমার, আপনি কি করলেন? আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানিয়েছে। আল্লাহ জানে পৃথিবীর লোভ লালসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে, যেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। বন্ধু, আপনি বলে গেলে চলবে না। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওই যে জান্নাতে যারা গিয়েছে তারা ইসলামের রং লাগিয়েছে। হুজুর, কেমন করে রং লাগিয়েছে গো? তারা জীবনে বেঈমান কাফির মুশরিকের সাথে প্রেমের ডোরি লাগায় নাই, তারা প্রেম করেছে বন্ধু হক্কানি আলেম মাওলাদের সাথে। ওই প্রেমের ডোরি লাগাইয়া জীবনভর শিক্ষা অর্জন করেছে আর আমল করেছে, করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে তারা কবরে পৌঁছে গেছে। এই জন্য তার ঠিকানা হয়ে গেছে বন্ধু জান্নাত। আমার জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহকে রাগ করছেন নাই না খুশি হইতেছেন? এখনকার মোল্লারা কিন্তু সোজা করে কথা কই, এনকার করে বলতেছি না, কাউকে ইনসাল্ট করে বলতে বলছে। এখনকার বক্তারা কিন্তু গড়ি চাই আওয়াজ করে 1 মিনিটও বেশি দিবে না, নেমে যাবে। কিন্তু আমি ঘড়ি ধরার লোক না, কারণ আপনারা আমার সবাই আপনের চেয়েও আপন মানুষ। কথা বলেন না কেন? যদি এখনকার ছেলেরা তো আমাকে চিনবে না, চিনবে না। কথা বলেন, আর তো বাচ্চা মানুষ, কথা বুঝতে পারছেন? আমার বন্ধু এই কারণে তিনি জান্নাতি হয়ে গেল। আর বেঈমান কাফেরদেরকে যারা বন্ধু ফলো করে তার জীবন চালাচ্ছে, তাদের সম্পর্কে ওই যে মুনাফিক কবরে গেছে, মাটি চাপ দিয়েছে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল, চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, কেউ তাকে সাহায্য করে না। এটার কারণটা কি বলবো নি? জাহান্নামী কেন হলো এটাকে একটু বলবো? আরো জোরে বলেন। বলবো, সবাই বলতে হবে। আমার ওয়াজের পক্ষে কে কে আছেন সোজা করে হাত তুলে দেখান। সবার হাত তো তোলেন নাই, সোজা করে আমার মতো একবারে স্ট্রংলি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। বেশি লম্বা স্লোগান দেই না, কারণ আমার ওয়াজ সব বাকি রয়েছে। এবার আপনারা আমার দিকে তাকান। আমি পজিটিভ দিক থেকে আমি নেগেটিভ দিকে এসেছি। আমার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে ওয়াজ করতেছে, জাহান্নামী কেন হয় মানুষ আল্লাহ বলে দিয়েছে। কথা বলা যাবে না, একটু ধৈর্য ধরে শোনো বন্ধু। যদি বলেন হুজুর শুনবো না, আমি বন্ধ করে দিব, আমার সমস্যা নাই। সূরা ইউনূস কোট করে নিয়ে যান। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর অত্যাচার করে না, জুলুম করে না। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। কথা বলেন না কেন? এই কথাটা বোঝা আপনাদের বেশি জরুরি। কে? আমার আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কি করে? এখন যারা জালেম, যারা অত্যাচারী, আমার আল্লাহ তাদের সম্পর্কে আর ওয়াজ করেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। এই জন্য আমি জালেম অত্যাচারীদেরকে নিয়ে একটা গজল লিখছি, একটু শোনাবনি? আমার লেখা, আমার সুর, ছোট্ট করে একটু শোনাই। এই গজলটার মধ্যে আপনারা ওয়াজ পাবেন, গাইবো। এটা আমার লেখা, আমার সুর। পৃথিবীর মানুষের অবস্থা দেখে বন্ধু লিখেছি, একটুখানি গাই। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি।
বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? বুদ্ধিমান মানুষের জন্য ওয়াজের আর বেশি প্রয়োজন হয় না, এইটুকু গজল কিন্তু অনেক লম্বা। আপনারা যদি আমার লেখা গজলগুলো ভালো লেগে থাকে অনলাইন থেকে শুনবেন, পুরো গাওয়া আছে বন্ধু, অনেক মজা পাবেন। তবে লোকালয়ের মধ্যে থেকে নয়, নির্জনে একা একা শুনবেন, ওই গজল থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারবেন। কখনো হাসতে হাসতে লিখেছি, কখনো কাঁদতে কাঁদতে বন্ধু লিখেছি। কলম বন্ধু ধরার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালোবাসে তাকে দেয় কলম ধরার পাওয়ার। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর জুলুম করে না। যারা জুলুম করে, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। এক্সাম্পল যদি দেই, আমাদের দেশে অনেকে জায়গা দখল করে কিনা, কিন্তু কবরে যাওয়ার সময় কি নেওয়া যাবে? তাইলে তিনি নিজের উপর নিজে জুলুম করলো, সুদ খায় কিনা? তাহলে তিনি কি সুদের সম্পদ নিয়ে যাইতে পারবে? তাহলে তিনি নিজের উপর নিজে জুলুম করলো। এমনি করে করে মানুষ, এমন কোন অপরাধ নাই এখনকার মানুষ করে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা কেন সাজার অন্তর্ভুক্ত হবে। ও বন্ধু, কাল হাসরের দিন আমি শুরুতে বলেছিলাম তোমার চোখের সামনে থাকবে কি করেছো আর কি করনি। ঠিক কেনা বলেন? আল্লাহ ওপেন করে দিবে। ও বন্ধু, সিসি ক্যামেরা আছে, আপনার লেখা হচ্ছে, নোট করা হচ্ছে। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আর জালা জালেম অত্যাচারী যারা আবার আল্লাহ তাদেরকে পছন্দ করে না, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। আপনারা বলে দেন, করোনায় মানুষ মরছে যে দেখছেননি? আমি আপনাদের শিক্ষার জন্য বলি, আমি এখন ওই বাসায় নাই, আমি এখন চলে এসেছি বন্ধু মূল সিটিতে, কুমিল্লা সিটিতে, মূল সিটিতে চলে আসছি। একটু সাইডে ছিলাম, চকবাজারের সাইডে। আমার বাসার যে মালিক, ওনার বন্ধু করোনা হয়েছিল। ঠিক মাগরিবের পরে ওনার বড় মেয়েটা আমাকে ফোন দিলেন, হুজুর আমার বাবার করোনা পজিটিভ। এখন আমার বাবার তো অনেক সমস্যা, আমি ট্রিটমেন্ট কি ঘরে করব নাকি হসপিটালে করব? না না না, ওনার বিভিন্ন সমস্যা, ওনাকে হসপিটালে নিয়ে যান। আমি বললাম বন্ধু, আমার সাথে ফোনে কথা হলো, হুজুর দোয়া করবেন। মেয়েরা বুঝেনি তো, বাবা মার কিছু হইলে মেয়েদের মাথা ঠিক থাকে না। কান্না শুরু করলো ওনার বড় মেয়েটা, কারণ ওনার ছেলেরা বাহিরে সিটিজেনশিপ নিয়ে চলে গেছে। বন্ধুরে আমার, এবার আসরের পর পর মাগরিবের আগে শুনতে পেলাম। আমি বললাম, তখন তার হাজবেন্ডকে ফোন দিলে অ্যাম্বুলেন্স নিয়ে তার বাসার গেটে আসলো। তখনও বন্ধু মাগরিব পার হয়ে এশারের সময় হলো। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পর অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে বন্ধু আমি বাইরে গেলাম। যাওয়ার পরে তাদের যে মূল দরজাটার থেকে একটা কদম মাত্র বন্ধ বাইরের দিকে বাড়িয়ে দিল। বাহিরের দিকে বাড়িয়ে দেওয়ার পরে দেখলাম ঘাটটা এমনি কাজ করে ফেললো। এবার আমি একটু নিচের দিকে তাকায় দেখলাম জিহ্বার একটা সাইডে কামড় দিয়ে দিল। আমি তখনই বলেছি উনি মারা গেছে, উনি তো আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলল উনি অনেক আগেই মারা গেছে। অত সোনার ছেলেরা বাহিরে ইঞ্জিনিয়ার, বড় ছেলে ইঞ্জিনিয়ার, এমনি করে আরেকটা ছেলের কোম্পানি আছে দুবাইতে। এমনি করে করে বন্ধু বিশাল আলিশান বাড়ি, কুমিল্লা সিটির মতো জায়গায়, মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বন্ধু বিয়ে দিয়ে দিয়েছে, টাকার কোনো অভাব নাই। কিন্তু দেখেন যাওয়ার সময় তো অর্থ তার এক সেকেন্ডের উপকার করতে পারে নাই। যাওয়ার সময় কোনো টাকা খরচ করে ট্রিটমেন্ট করারও সুযোগ পায় নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন না। এমন সময় যে কোনো মুহূর্তে মানুষের আসতে পারে। এই জন্য বললাম বন্ধু, কবরে কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। আযাবটা কত রকমের হবে আমি আপনাদেরকে বলে দেই, এক্সাম্পল বের হয়ে যাচ্ছে এখান থেকে। বন্ধুরি আমার, জাহান্নামের আগুন, জাহান্নামীদের জন্য আমার আল্লাহ 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বরাদ্দ করে রেখেছেন। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না?
আগুনের জুতা পরায় দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করবে বন্ধু। সেদিন কাউকে তুমি সাহায্যকারী পাবা না। কত কিছু করেছো আপনজনের জন্য, সব সেদিন পর হয়ে যাবে। একমাত্র আপন বানাইতে চাও, মদিনাওয়ালার সাথে তুমি প্রেমের ডুরি লাগিয়ে দাও। বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে একটা খাবার, কোরআনে পেয়েছি। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি এই বাক্সিমুল মধ্যম উত্তর মধ্যম পাড়ার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? মাত্র একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কেমন করে খাইবে রে বন্ধু মানুষগুলো? বন্ধু কেমন করে বক্ষণ করব? যেই বিষাক্ত ফোঁটা, একটা ফোঁটা বাক্সিমুলের জমিনে পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই জমিনে কোনো ফসল উৎপাদন করা যাবে না। বন্ধু তারপরেও বন্ধু এটাকে বক্ষণ করতে হবে। এখানে শুধু খান্ত নয়, আবার রাসূল বলেছেন আরেকটা খাবার যাবে পাপীদের জন্য বরাদ্দ করা আছে। ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত যত বা ঘাম। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি কিছু খান বা না খান, পানি ছাড়া বন্ধু কখনো বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। বন্ধু জাহান্নামীদের জন্য পানিরও ব্যবস্থা আছে। এত উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে। ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে রে, পেটের মধ্যে ঢুকতে দেরি ওই 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার, জাহান্নামের ভয়াবহতা বলে শেষ করতে পারবো না। বন্ধু এই জাহান্নাম তোমার জন্য বরাদ্দ, সাজাগুলো বরাদ্দ। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু ওইটা, এই পৃথিবীর বুকে অন্যায় করার পরে আমরা বাঁচতে পারি তো? অপরাধ করে অনেক মানুষ বাচ্চা যায় না, টাকাওয়ালা হইলে কথা বলে না, পা যায় কিনা, বেঁচে যাইতে পারে। অসুস্থ হলে ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিতে পারি, কিন্তু ওপারে তো ভয়ঙ্কর হবে। আমার দিকে বন্ধু একটু নজর দিয়ে শোনেন। এত ভয়ঙ্কর কথাগুলো বললাম, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আল্লাহ বলে দিয়েছে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা তুমি পাবে। মোমের মধ্যে আগুন লাগলে কিন্তু মোম গলে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে কিন্তু বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু জাহান্নামীরা বন্ধু সাজা ভোগ করতে থাকবে রে, তারা নিশ্চিহ্ন কখনোই হবে না। কেমনে বললেন, কেমনে নিশ্চিহ্ন হবে না? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না, বাঁচারও কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন আমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতে পারবে না, মরতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। আরো ভয়ঙ্কর খবর আছে, আমার আল্লাহ বলে দিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনি জাহান্নামের আযাব ভোগ করবে, মানুষ বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। এবং আল্লাহ বলেছে আল্লাহ এমন ভাবে শক্ত করে ধরবে তুমি দৌড় দিতে পারবে না। আরো বড় খবর হলো ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তোমার আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। তাহলে এত কঠিন বিপদকে পার করা সম্ভব? এই দুনিয়াতে কিন্তু সুখের পরে দুঃখ আছে না নাই? আপনি বিপদে পড়লে সাহায্যকারী যেই কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করার ক্ষমতা আছে, কিন্তু ওপারে আপনার বাঁচার কোনো ক্ষমতা নাই। বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, ওই যে আমি বলেছি হাদিস কেনা বন্ধু, আপনাদেরকে মনে আসেনি? আমার কথা কয় না, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত, বলছিলাম যে মনে আসেনি? আরো জোরে কর না। আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? হয় তো হইলে কথা কর না, কি লেগে বিরক্ত হয়ে গেছে? ওমা ওয়াজ করতেছি আমি, বিরক্ত হইবেন আপনারা, এটা কইলো? আরো যারা বলেন, ওয়াজ চলতে থাকবে আজকে, প্রত্যেকদিন কোনো আসার সুযোগ নাই আপনাদের কাছে। কথা বলেন না কেন? হুজুর কেউ আরেকটু ওয়াজ করি? হ্যাঁ, মন দিয়ে শোনেন আমি কি বলি। এই যে হাদিস শরীফটা আমি খুললাম,
বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, আপনাদেরকে পরিপূর্ণভাবে বাঁচানোর রাস্তায় আমি নিয়ে আসতেছি, শুধু মন দিয়ে শুনেন। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ও বন্ধু, এরপরে রাসূল বলেছেন, মান আসানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। বুঝতে পারছেন নি? তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, আর রাসূলকে অমান্য করলে আল্লাহ, রাসূল অবাধ্য হলে আল্লাহর অবাধ্য অটো হয়ে যায়। এটা হলো ফার্স্ট স্টেজ। এবার সেকেন্ড স্টেজে এসে রাসূল কি বলতেছেন, আমার দিকে তাকান। এবার রাসূল বলতেছেন, মান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। তার মানে আপনার আমার এলাকায় হক্কানি আলেম আছে না নাই? বংশের মধ্যে আছে না নাই? এটা বন্ধু আপনার শত্রুর ঘরেও হতে পারে, হক্কানি আলেম হতে পারে কি পারে না? আমার রাসূল বলেছেন, তার মানে যে ব্যক্তি হক্কানি আলেমকে ভালোবাসলো, হক্কানি আলেমকে অনুসরণ অনুকরণ করলো, সে যেন নবীকে অনুসরণ অনুকরণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, মান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার ওই অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফ। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যেতে হবে, রাসূলকে পেতে হলে হক্কানি আলেম অথবা আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। বন্ধু, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়, আর রাসূল প্রেমিক আলেমদের অবাধ্য হলে রাসূলের অবাধ্য হয়ে যায়। একটা নেগেটিভ একটা পজিটিভ। আজকে তাহলে আপনাদের এখানে আলেমদের মিলন মেলা হয়েছে কিনা? হক্কানি আলেমরা আসছে কিনা? তাদেরকে ভালোবেসে বসতেন কিনা? তো বসলে আপনাদের লস আছে নি আর? এবার আসেন, এটা তো হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোরআন শরীফের দিকে একটুখানি যাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি ওবিস দা অ্যাবস্টেল ওবিস আল্লাহ। আরো মজার খবর আছে বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দি ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, খেয়াল করেন। তারা বলেছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। কি মানে ইহুদিরা যে বক্তব্য দিয়েছে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য হবে কোন ভাবে? আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে আমাকে শিখাচ্ছে। আল্লাহ বলতেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ার্ডার কার? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন থেকে হাদিস থেকে সাব্যস্ত হলো, আপনি আল্লাহকে পাইতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে, আর মদিনাওয়ালার কাছে যাইতে হলে আপনাকে লোকাল স্টেশনে আসতে হবে। লোকাল স্টেশন হলো আমাদের মতো কাঠমোল্লারা। আমার কথা কয় না কেন? আচ্ছা, আপনি কুমিল্লা যাবেন, এখান থেকে কোথায় যেতে হবে? গাজীপুর যাইতে হইব না? অথবা এটা বুরিকসনে যাইতে হবে না? এটা হলো লোকাল স্টেশন। ডাইরেক্ট স্টেশন হলো কুমিল্লা শাসনগাছা। কথা কয় না কেন? জাস্ট এক্সাম্পল। কারণ আপনার গন্তব্য হলো রাজধানী, ঢাকা যাবেন না? ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহকে পেতে চান, ডাইরেক্ট স্টেশনে যেতে হবে, সেইটা হলো মদিনাওয়ালা।
আর আপনি মদিনাওয়ালার কাছে যাইতে চান, তাহলে আপনার লোকাল স্টেশনে আসতে হবে। ওই স্টেশনটা হলো আপনার মসজিদে হক্কানি আলেম থাকতে পারে, অথবা একটু খালের পার মসজিদে থাকতে পারে, ঠিক কিনা বলেন? গাজীপুরে থাকতে পারে, কালিকাপুরে থাকতে পারে, ফকির বাজারে থাকতে পারে, পারে কি পারে না? ও বন্ধু, এদিক দিয়ে বুড়িচং থাকতে পারে, এদিক দিয়ে একটা গাজীপুর আছে না, খাড়া দেয়া গাজীপুর, ওই গাজীপুরে থাকতে পারে, বুড়িচং নতুন বাজারে থাকতে পারে, ওই মহিষ বানাতে থাকতে পারে, ঠিক কিনা বলেন? শালদা নদীতে থাকতে পারে, পারে কি পারে না? বরাশাল থাকতে পারে কি পারে না? ও বন্ধু, পালপাড়া ব্রিজের আশেপাশে থাকতে পারে কি পারে না? এইগুলো সবগুলো হলো লোকাল স্টেশন। ওই লোকাল স্টেশনে লোকাল লোক থাকবে, আমাদের মতো কাঠমোল্লারা। তাদের সাথে প্রেমের ডুরি লাগাও। আমার রাসূল বলেছে, প্রেম হয়ে যাবে আমি মদিনাওয়ালার সাথে রে। আর আমি নবীর সাথে যদি প্রেম করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি অটোই পেয়ে যাবে, কথা দিয়েছে আমার আল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এক্সাম্পল দেই, আমি দুরূদ পড়ার সময় আপনারা সবাই মন দিয়ে দুরূদ পড়েন নাই। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। দাইলামি শরীফের মধ্যে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ পাওয়ার ঠিকানা পাইছেননি? অন্যায় থেকে বাঁচার রাস্তা পাইছেননি? আরো সহজ করে দেই, রাস্তাটা শুনবেন একটু। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো, ঠিক কি না বলো? ধরতরি মিয়া, ঠিকটা তো ভালো করে বলতে পারেন না। আপনি বাড়ি বানাইতে কি ইঞ্জিনিয়ার লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? অসুস্থ হলে কি হসপিটাল লাগবে না? ডাক্তার লাগবে না? তো আপনি ওপারে পার হওয়ার জন্য তো এরকম একজন পার্সন লাগবে। সেই শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রিয় প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো এটাই তো বুঝাইতেছি আপনাদেরকে, লোকাল স্টেশন থেকে হাই স্টেশনে যাবেন, আর হাই স্টেশনে গেলে আপনারা কাঙ্ক্ষিত নিয়ামত পেয়ে যাবেন। আপনি কথা বুঝেন নাই? আমি কথাগুলো খেয়াল করেন। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই, ঢেকেরা বলো। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা, ভালো লাগছে নি? আরো জোরে বলেন। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব